জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বহুল আলোচিত গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রচারিত ওই ভাষণে তিনি এই কথা জানান। ভাষণে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট গ্রহণ করা হবে, যেখানে ৪টি বিষয়ে হ্যাঁ কিংবা না ভোট দেওয়ার সুযোগ থাকবে ভোটারদের। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গত ২৭ অক্টোবর সুপারিশ জমা দিলেও নোট অব ডিসেন্ট গণভোটে অন্তর্ভুক্ত না হওয়ায় বিএনপি, জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল বিপরীতমুখী অবস্থান নেয়। এতে রাজনৈতিক অঙ্গনে মতভেদ তীব্র হয়ে ওঠে। দলগুলোর সমন্বিত সিদ্ধান্তের লক্ষ্যে সরকার আলোচনার প্রস্তাব দিলেও কোনো সমাধান আসেনি। পরিস্থিতি জটিল হওয়ায় বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ চূড়ান্ত হয়। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই আদেশে সই করেছেন। পরে প্রধান উপদেষ্টা তার ভাষণে গণভোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। ঐকমত্য কমিশনের বিকল্প দুটি সুপারিশের প্রথমটিতে বলা হয়েছিল, বিশেষ আদেশে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো গণভোটে তোলা হবে এবং গণভোটে পাশ হলে পরবর্তী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। দ্বিতীয় সুপারিশেও ২৭০ দিনের সময়সীমা থাকলেও সময় অতিক্রমের ক্ষেত্রে করণীয় সম্পর্কে উল্লেখ ছিল না। এছাড়া গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারকে দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে আরও বিভাজন দেখা দেয়। প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে জানায়, একই দিন নির্বাচন এবং গণভোট আয়োজনের সিদ্ধান্তের জন্য তারা প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানায়। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ নিজ বাসায় সংবাদ সম্মেলনে বলেন, প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে সরে গেছেন, কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি ঐকমত্য কমিশনের আলোচ্য সূচিতে ছিল না। জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে। অন্যদিকে নির্বাচনের দিন গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে রাজপথে থাকা জামাত। দলটি বলছে, এই ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি। জামাতে ইসলামী এক সংবাদ সম্মেলনে জানায়, নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তে স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশায় ব্যাঘাত ঘটতে পারে। জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সহ ৫ দফা গণদাবি পূরণের লক্ষ্যে ৮ দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বলেন, বিএনপি শত চেষ্টা করলেও গণভোট ঠেকাতে সফল হবে না। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব জনগণের অনুভূতি বুঝতে ব্যর্থ হলে দলগুলো অকার্যকর হয়ে পড়বে। ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে, সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ করতে যাবে। এছাড়া জামাত সহ ৮ দলের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন নাসির উদ্দিন। তিনি আগুন সন্ত্রাসী আহতদের সহায়তায় সব দলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব মতপার্থক্য উপেক্ষা করে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করবে দেশে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তানজিম হাসান, বাংলা এডিশন।